আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল্লাহ বন্ধুর বাড়িতে গিয়া যখন বন্ধুর মেয়েরে দেখছে যে আমি আমার ছেলের সঙ্গে মেয়েরে বিবাহ করাবো, ওই বন্ধুর মেয়ের নাম ছিল আমেনা। ওই বন্ধুর মেয়ের নামে আমেনা। আমি আমেনার সঙ্গে আমার ছেলের বিবাহ করাবো। আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ করায়া দিল। বিবাহ হয়ে গেছে। একটা সপ্তাহ আব্দুল মুত্তালিব ছেলেরে লইয়া ছিল কোথায়? ওই মদিনায়। আর এক সপ্তাহ গোটা মক্কার মাইয়া পাগল হয়েছে। আব্দুল্লাহ কো বাড়িতে আসে, আব্দুল্লাহ নাই। চতুর্দিকে তালাশ করে, কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে পায় না। অন্যদিকে মরিয়ম তার টিম ছাড়ছে, কোথাও আব্দুল্লাহরে খুঁজে পাওয়া যায় না। মরিয়ম পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে একটা সপ্তাহ ধরে দেখি না। আবার সন্দেহ লাগতেছে, আব্দুল মুত্তালিবকে আবার কোরবানি করে দিল, আব্দুল মুত্তালিবকেও পাওয়া যায় না। অন্যদিকে আব্দুল্লাহরেও পাওয়া যায় না। মরিয়ম পাগল হয়ে গেছে, কোথায় গেলে পাওয়া যাবে? এক সপ্তাহ পরে আব্দুল্লাহ এবং আমেনাকে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় চলে আসছে। যেই মাত্র মক্কায় আসলো, আব্দুল্লাহ একদিন পরে বাড়ির থেকে বাহির হইছে। মরিয়ম হঠাৎ করে বাড়ির থেকে তাকায়া দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে। মরিয়ম পাগল হইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহর কাছে গিয়া বলতে লাগলো, আব্দুল্লাহ তোমারে পাগল হইয়া তালাশ করি, কোথায়? যেই মাত্র মরিয়ম নবীর বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, ভালো করে তাকাইছে, মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। কথা কি বুঝতেছেন? মরিয়ম একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, যেই মরিয়ম আসলে পরে আমারে ঘরে নেয়, খাবার দেয়, আমার সঙ্গে কথা বলে, আজকে আমারে দেখে এমন চিৎকার মেরে জাগাতেই বেহুশ হয়ে গেল, ঘটনা কি? মরিয়মের হুঁশ ফিরে আসছে। তাকায়া দে আব্দুল্লাহ পাশে বসা। আব্দুল্লাহ বলে, মরিয়ম আমারে দেখা তুমি এমন ভাবে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল, ঘটনা কি? মরিয়ম আবার তাকায় আর একটা চিৎকার মেরে বলে, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম করে বল, সত্যি করে বলবে আব্দুল্লাহ, তুই কি বিবাহ করছ রে? আব্দুল্লাহ সত্য করে বল। আব্দুল্লাহ কয়, হ আমি তো বিবাহ করছি। বিবাহ করার পরে কি তোমার বিবির সঙ্গে তোমার তাকা হয়েছে? বলে, হ তাকছে। আর সাথে সাথে মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়, পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ আয় আব্দুল্লাহ, মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ধনী ঘরের মেয়ে হইলাম আমি। আব্দুল্লাহ রে, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই। আব্দুল্লাহ তোমারে কিছু কথা বলি, শোনো। যেদিন তোমার বাবা তোমারে খানায় কাবার সামনে কুরবানি দিতেছিল, তরবারি তোমার গলায় লাগানোর কথা ছিল, তোমারে তোমার বাবা কাবার মালিকের নামে কুরবানি দেওয়ার কথা ছিল। সেদিন 80টা যুবতী কন্যা তরবারি লইয়া তোমার পক্ষে দাঁড়াইছিল। সে 80টা মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি।